এবার কলকাতা এয়ারপোর্টের ভিতরে যে মসজিদটি রয়েছে সেটি সরানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, কলকাতা এয়ারপোর্টের ভিতরে বাঁকড়া মসজিদটি যেটি প্রথম রানওয়ের পাশে রয়েছে সেই বাঁকড়া মসজিদটি সরানো হবে এবং সেকেন্ড রানওয়েটি আরও বড় করা হবে, এরকমই সিদ্ধান্ত হয়েছে। তো আপনাদের কি? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নবিরুল মণ্ডল, একজন আইএসএফের কর্মী। তো আমি একটি ভিডিও দেখছিলাম এয়ারপোর্টের মসজিদ নিয়ে। এয়ারপোর্টে যে মসজিদ আছে, মসজিদকে কেন্দ্র করে নোটিশ পাঠানো হলো সরকার থেকে যে মসজিদ ভেঙে দিতে হবে, না হলে সরকার তরফ থেকে ওই মসজিদ ভেঙে দেওয়া হবে। তো আমি বলতে চাচ্ছি যে এই টিএমসি সরকার যখন ছিল সেই মুহূর্তে বহুত মানুষ বহুত রকম কথা বলেছে। তো আজকে একটাই কথা বলতে চাচ্ছি, আর একটাই কথা আপনাদেরকে বলবো যে আজকে সেই মানুষগুলো সব কোথায় গেল? মুসলিমদের অন্তরে আঘাত করছে বিজেপি সরকার এসে। তো এরকম তো যে রাজনীতি নিয়ে মসজিদ মন্দিরকে কেন্দ্র করে ভাঙচুর করবে, রাজনীতিকে নিয়ে জাত ভেদাভেদ করবে, এটা তো ঠিক না। তো আজকে মসজিদ ভেঙে দিচ্ছে, কালকে এক মুসলমানকে মারবে। তো কোথায় গেল সেসব নেতাগুলো? যে নেতাগুলো ভোটের আগে খুব বড় বড় কথা বলতো, যে নেতাগুলো ভোটের আগে নওশাদ সিদ্দিকীকে নিয়ে কেন্দ্র করে খুব বড় বড় ভাষণ দিত, সেসব নেতাগুলো আজকে কোথায় গেল? এসআর নিয়ে কেস করলো কে? পীরজাদা নওশাদ সিদ্দিকী। এনআরসি নিয়ে কেস করলো কি? পীরজাদা নওশাদ সিদ্দিকী। আমাদের এক বোনকে নিয়ে লড়লো কে? তামান্না। সেই বোনকে নিয়ে লড়লো কে? পীরজাদা নওশাদ সিদ্দিকী। আনিস খানকে নিয়ে লড়লো কে? পীরজাদা নওশাদ সিদ্দিকী। যেখানেই বিপদ সম্মুখীন হচ্ছে সেখানে যাচ্ছে কে? পীরজাদা নওশাদ সিদ্দিকী। একটা এমএলএ, একটা বিধায়ক। তাহলে বাকি যে টিএমসি দল বিরোধীর বিধায়কগুলো আছে তারা কি মূল্যচ্যুত ছিল? আজকে এসো না, এই যে মসজিদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এসো না আমরা সবাই মিলে একসাথে হয়ে এই মসজিদকে রোকার চিন্তা ভাবনা করি, দেখি কতটা দম আছে। একজন আইএসএফের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী, সে কিনা সারা পশ্চিমবাংলা ট্যাটেল করছে, আর আপনারা এখনও তো 80 জন আছেন, আর ও তো একলা। ভাই বেশি কথা বলবো না, এটুকুই বলবো ভাই, আমাদের মুসলিমদের এক হতে হবে। মুসলিমদের যদি আমরা মুসলমান এক না হই, তবে যেমন আমাদের বাপদাদার সম্পত্তি ছিল ওয়াকফ বোর্ডের সম্পত্তি, ওয়াকফ বোর্ডকেও কেড়ে নিয়েছে। ভারতবর্ষে মুসলিমদের বলে কিছু নেই, মুসলিম সব থেকে পিছিয়ে আছে। আমরা মুসলমানেরা কি চাই যে আমরা সব থেকে পিছিয়ে থাকি? না। তাহলে আমাদেরকে নিজেদের পা শক্ত করতে হবে, যেমন আমাদের ক্ষমতা তৈরি করতে হবে। এসো না সকলে মিলে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতখানা ধরে শক্ত করে আমাদের নিজেদের একটা শক্ত পায়া তৈরি করি। আমি জানি হয়তো আমার ভিডিও দেখে অনেক ভাই গালাগালি করবে, কিন্তু ভাই আপনারা আমার কথাটা পুরো শুনবেন।